ঝলমলে রাম জন্মভূমি, ফুল মালা আলোয় সেজেছে অযোধ্যা। সরজুর তীরে বাঁধ ভাঙা জনপ্লাবন, মুখে মুখে রামচরিতমানস, রাম সীতার গান। এবার দেখে নিন আজবগড়ের শিল্পীদের নাচ। সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। গোটা শহর যেন এক টুকরো ভারত। নবনির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মিলে মিশে একাকার বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। মুখে মুখে শোনা যাচ্ছে রাম সীতার গান, চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি এসেছেন ভক্ত ও সাধু সন্তরা। পাশাপাশি আসছে রামলালার জন্য নানা উপহার। শুক্রবারই মন্দিরে এসেছে 2400 কেজি ওজনের ঘণ্টা। শনিবার উত্তরপ্রদেশের আলিগড় থেকে এসেছে 400 কেজির তালাচাবি। গুজরাতের বডোদরা থেকে এসেছে 108 ফুট লম্বা ধূপ। শনিবারই হায়দ্রাবাদ থেকে এসেছে একটি লাড্ডু, যার ওজন 1265 কেজি। জ্বালানো হয়েছে 300 ফুটের প্রদীপ। এসবের পাশাপাশি আনা হয়েছে বিভিন্ন নদীর জল। কথিত আছে বনবাস পর্ব সেরে অযোধ্যায় ফেরার পর বিভিন্ন নদীর জল দিয়ে রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়েছিল। সে কথা মাথায় রেখে মন্দির উদ্বোধনেও ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জায়গার নদীর জল। চিত্রকূট থেকে এসেছে রূপোয় তৈরি রামের পাদুকা। রাজস্থান থেকে এসেছে রূপোর তীর ধনুক, তাতে কাজ করা হয়েছে সোনা দিয়ে। রাজস্থানের যোধপুর থেকে এসছেন অচলানন্দজি মহারাজ। তিনি নিয়ে এসছেন রামচন্দ্রের জন্য ধনুর্বাণ। তার কাছ থেকে জানবো क्या खासियत है ये। राम जाप करके बनाया चांदी का सोना लगा के, भगवान के हाथ में रहेगा। और जब तो राम की चुनाव में भेंट करने आए जोधपुर रामदेव लड़का बाग और सैन समाज सेनाचारी की तरफ से ये भेंट किया जा रहा है। রাজস্থান থেকে এসেছে ঘিও, যে ঘি দিয়ে হবে রামলালার প্রথম আরতি। রাজস্থান থেকে এই রামের রাজ্যাভিষেকের জন্য 600 কিলো ঘি এসে পৌঁছেছে। 9 साल से घी एकत्रित कर रहा हूं और वही 600 किलो घी हमने 27 नवंबर के दिन यात्रा प्रारंभ की और कुछ समय बाद हमने अयोध्या कारपुरम में वो समर्पित किया। और आज मैं 3 दिन से देख रहा हूं उसी घी से आज अयोध्या के अंदर भगवान श्री राम लला का यज्ञ चल रहा है। অযোধ্যার লতা মঙ্গেশকর চক, নাচে গানে শঙ্খ ডমরু ধ্বনিতে মুখরিত চারপাশ। রাম মন্দির উদ্বোধন ঘিরে আবেগের ঢেউ লতা মঙ্গেশকর চকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন মানুষ। কেউ আবার সাইকেল চালিয়ে পৌঁছেছেন অযোধ্যায়। এখানে উত্তরবঙ্গ থেকে ঋষিরাজ সে এসেছে এবং সে এসেছে হচ্ছে এখানে তোমার অযোধ্যার এই রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। কবে বেরিয়েছে উত্তরবঙ্গ থেকে এবং কবে এসে আমি বের হয়েছিলাম 7 তারিখ। প্রায় 12 দিন অতিক্রম করে আমি অযোধ্যা ধামে পৌঁছিয়েছি। শুধু অযোধ্যা নয়, রাম মন্দির উদ্বোধনের আগে সেজে উঠেছে গুজরাতের সুরাত। তৈরি করা হয়েছে রঙ্গোলি, হাত লাগিয়েছেন মহিলারা। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে হুগলির বাঁশবেড়িয়ার হনুমান মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। তৈরি হচ্ছে 51,000 প্রসাদী লাড্ডু। সোমবার এই হনুমান মন্দিরে বিশেষ পূজার্চনার পাশাপাশি হবে হোমযজ্ঞ। উৎসবের আবহ পুরুলিয়া শহরেও। সোমবার গোশালা হনুমান মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিশেষ পুজো। সন্ধ্যেয় জ্বালানো হবে 1 লক্ষ প্রদীপ। প্রদীপ তৈরির জন্য শেষ মুহূর্তে চূড়ান্ত ব্যস্ত কারিগররা। তৈরি করা হচ্ছে 551 কেজি লাড্ডু। সঞ্চয় মিত্র, বিজেন্দ্র সিংহ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।